ব্রেড দিয়ে সামোসা? হ্যাঁ হ্যাঁ হয়, চলুন দেখাচ্ছি কিভাবে। এর জন্য আমি প্রথমেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে এভাবে চপ করে নিচ্ছি। এরপর আমি একটা ছোট্ট আদার টুকরো নিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। আর এর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েও ছোট করে কেটে রেখে দেব। এবার আমি এখানে আগে থেকেই 3টে আলু সেদ্ধ করে রেখেছি, আর আলুগুলোকে আমি স্ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো শুকনো শুকনো থাকবে, এভাবে ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে। এবার প্যানে আমি একটুখানি তেল দিয়ে এর মধ্যে হাফ চামচ মতো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এর সাথেই আমি যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আদা আর সর্ষেটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কারি পাতা। কারি পাতা দেওয়ার পরেই ফুটফাট খুব হবে। একটু ফুটফাট থেমে গেলে, নাড়িয়ে দিয়ে একটু ফুটফাট থেমে গেলে এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। এবার এই পেঁয়াজটাকে আমাকে এখানে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কাটা, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এরকম নরম হয়ে গেলেই হবে। তারপর আমি যে আলুটা রেখেছিলাম সেটা আমি এই পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দেব। আলু, পেঁয়াজ আর কারি পাতার টেস্টটা এত ভালো হয়। তো এটা হয়ে গেছে, এবার এটা আমি রেখে দেবো সাইডে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি স্যান্ডউইচ ব্রেড, যে ব্রেডের সাইজটা একটু বড় হয় সেই ব্রেডগুলো নিয়ে আমি সাইডগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেব। ব্রেডের সাইডগুলো কেটে আমি এভাবে এখন সরিয়ে দিলাম। আর এখন এই স্লাইস ব্রেডটাকে আমি একটু বেলে নেব। বেলা হয়ে গেলে আমি এখানে ময়দা আর জল মিশিয়ে রেখেছিলাম, এটা একটা সাইডে এইভাবে লাগিয়ে দেব। আর এটাকে ঠিক এইভাবে ব্রেডটাকে ফোল্ড করে একটা কোন শেপ দিয়ে নেব। একটুখানি হাত দিয়ে চেপে চেপে দিলেই এটা সুন্দর স্টিক হয়ে যাচ্ছে। আর এভাবে একটা কোন শেপ নিয়ে নিচ্ছে। এবার যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই আলুর পুরটা পরিমাণ মতো এই কোণের মধ্যে আমি ভরে দিচ্ছি। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই, একটু কম করেই দেবেন। আর পুরটা ভালো করে ঢুকিয়ে দিয়ে এবার আমি যে ময়দার জলের গোলাটা রেডি করে রেখেছিলাম ওটাই আরেকবার লাগিয়ে এটা আমি আরেকবার স্টিক করে দিলাম। এইভাবে একটু চেপে চেপে দিলেই এটা সুন্দর আটকে যাচ্ছে, আর কোনোভাবেই স্টাফিংটা বাইরে বেরিয়ে আসছে না। এবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এই কোণগুলো এখানে দিয়ে দিলাম। এবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যেহেতু এটা পাউরুটি, আর কালারটাও এত সুন্দর হয় আর এত ক্রিস্পি হয়, খেতে ভীষণ ভালো হয়। আর বানাতেও খুব একটা সময় লাগে না। তো একবার প্লিজ ট্রাই করবেন বাড়িতে, ভালোই লাগবে। এবার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি আর সার্ভ করে নেব কেচাপের সাথে। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ, টাটা।